হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা অলরেডি আমার বানানো হয়ে গেছে, কিন্তু এটাকে আমি এখন এক জায়গায় করব, সেই ভিডিওটাই বানাবো। কিন্তু আমি বলে দেবো যে কীভাবে আমি বানিয়েছি। এটা হচ্ছে, অনেকেই চিনতে পারছো, এটা হচ্ছে দই বড়া। দই বড়ার এই বড়াটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম এক রাত আগে, এবং সেটাকে পরবর্তীকালে পেস্ট করে সেটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে একটু নুন দিয়েছি, আমি একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভালো করে ওটাকে ফেটিয়ে আমি সাদা তেলে ওটাকে ফ্রাই করেছি। তারপরে উষ্ণ গরম জলে তার মধ্যে একটা মশলা বানিয়েছি, যেটার মধ্যে জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভেজে ওটাকে গুঁড়ো করেছি, এবং সেই গুঁড়োটা এর মধ্যে দিয়েছি। তার সাথে জোয়ান দিয়েছি এবং নুন দিয়েছি এবং চিনিও দিয়েছি। দিয়ে জলটাকে প্রিপেয়ার করে উষ্ণ গরম জলে এই বড়াগুলো আমি ভিজিয়ে সেটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এবং তার সাথে এই যে গুঁড়ো মশলাটা গলিয়ে দিয়েছি, এর সাথে যাচ্ছে বিট নুন, এর সাথে যাচ্ছে আমাদের ঝুড়ি ভাজা বা সেউ ভাজা যেটাই বলে না কেন। এটা হচ্ছে পুদিনা, ধনেপাতা, তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, লেবুর রস, নুন, চিনি দিয়ে একটা চাটনি বানানো, যেটার মধ্যে অনেকে দইও দিয়ে থাকে, আমি দিই। এটা হচ্ছে তেঁতুল আর চিনি, এই তেঁতুলের পিউরিটাকে বের করে চিনি তার মধ্যে দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই একটা চাটনি বানানো, যেটা খুবই টেস্টি হয় খেতে। তার মধ্যেও এই গুঁড়ো মশলাটা আমি মিশিয়েছি এবং বিট নুন মিশিয়েছি। তার সঙ্গে থাকছে হচ্ছে এই চাট মশলাটা, যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে থাকছে দই। এই দইটাকে আমি শুধুমাত্র চিনি দিয়ে ফেটিয়েছি, এবং এই সবগুলো জিনিস আমার কালকে রাত্রে প্রিপেয়ার করে রাখা, এবং সেগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে রাখা ছিল। এখন আমি সেই জিনিসটাকে সেট করবো। তো সবার আগে আমি এখান থেকে একটা বড়া তুলে নেব, যেটাকে একটুখানি জলটা ঝরিয়ে নিতে হবে। তার সাথে আরেকটাও নেব, বাড়িতে করা তো বিভিন্ন সাইজের এখানে রয়েছে। এই দুটো আমি বড়া এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তার উপরে আমি একটু এই মশলাটা ছড়িয়ে দেব, তার উপরে একটু বিট নুন ছড়িয়ে দেবো। এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মেন জিনিস যেটা, সেটা হলো দই বড়া। কিন্তু আমি অনেক সময় এটাও করি, বড়াগুলোকে দইয়ের একটা হালকা ঘোল টাইপের বানিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে না বড়াটার মধ্যে দইয়ের জিনিসটা আরও ভালো করে ঢুকে এবং সেটা খেতে আরও ভালো লাগে। একটু বেশি করে দই দেবো, কারণ এই দইটা দিয়ে দিয়ে বড়াটাকে খেতে হবে। তার উপরে সব থেকে আমার যেটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয়, এই চাটনিটা। এটা ছাড়া যেন দই বড়া, তার উপরে দিয়ে দেবো এই চাটনি।